হ্যালো সবাইকে, রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। আজকে আলোচনা করব 2026-এ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। এগুলো কিন্তু রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? চারটি অপশন দেওয়া আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটি জানাবে। 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ নাকি 4 মার্চ? সঠিক উত্তর কিন্তু এখানে 1 মার্চ। 1 মার্চ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, পরিবেশগত সহযোগিতা জোরদার করতে কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? অপশন আছে দেখো, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? সঠিক উত্তর কিন্তু নেপাল। নেপালের সাথে কিন্তু মৌ চুক্তি করলো ভারত। এরপরেই দেখো আছে, সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হলো কোন রাজ্যকে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার নাকি ওড়িশা? সঠিক উত্তর কিন্তু এখানে বিহার। বিহার হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, নীতি আয়োগের সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশন আছে দেখো, নিধি চিব্বার, অজয় ত্যাগী, রাজীব কুমার নাকি সুস্মিতা গোস্বামী? সঠিক উত্তর কিন্তু এখানে সিনিয়র আইএএস অফিসার নিধি চিব্বার। নিধি চিব্বার হলো এখানে সঠিক উত্তর। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নারীদের ক্ষমতায়ন করতে ভানজিভি দিদি ইনিশিয়েটিভ চালু করলো কোন রাজ্যের পালামৌ টাইগার রিজার্ভ? অপশন আছে দেখো, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড়? সঠিক উত্তর কিন্তু ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হলো সঠিক উত্তর। এরপর আছে, অ্যাডভান্স টেলিকম রিসার্চে যৌথভাবে কাজ করতে কোন প্রতিষ্ঠানের সাথে মৌ স্বাক্ষর করলো টিইসি? অপশন আছে দেখো, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি মাদ্রাস নাকি আইআইটি খড়গপুর? সঠিক উত্তর কিন্তু আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর হলো সঠিক উত্তর। এরপরেই আছে, গ্লোবাল মাইন্ড হেলথ রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? 40তম, 50তম, 60তম নাকি 70তম? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু 60তম। এরপরে যে প্রশ্ন আছে সেটি হলো, কোন রাজ্যে ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন এর উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং? ওড়িশা, আসাম, ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ? দেখা যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর কিন্তু ত্রিপুরা। ত্রিপুরা হলো এখানে সঠিক উত্তর। এরপরেই দেখো আছে, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? অপশন আছে দেখো, 3 মার্চ, 4 মার্চ, 5 মার্চ নাকি 6 মার্চ? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। সঠিক উত্তর কিন্তু 3 মার্চ। 3 মার্চ হলো সঠিক উত্তর। এরপরে আছে, কাকে পরাজিত করে প্রথমবার রঞ্জি ট্রফি জিতল জম্মু কাশ্মীর? মুম্বাই, বেঙ্গালুরু, মহারাষ্ট্র নাকি কর্ণাটক?
সঠিক উত্তর কিন্তু কর্ণাটক। কর্ণাটক হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, কোন স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের অনুমোদন দিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন? অপশন দেখো আছে, ইডেন গার্ডেন, ওয়াংখেড়ে স্টেডিয়াম, শিবাজি স্টেডিয়াম, নাকি নেতাজি ইনডোর স্টেডিয়াম? সঠিক উত্তর কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে আছে দেখো, টি-20 ক্রিকেটের ইতিহাসে 700 উইকেট নেওয়া প্রথম বোলার কে? শরীফুল ইসলাম, রশিদ খান, মিচেল স্টার্ক, নাকি হাসান আলী? সঠিক উত্তর কিন্তু আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো আছে, জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? অপশন আছে দেখো, 4 মার্চ, 5 মার্চ, 6 মার্চ, নাকি 7 মার্চ? জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর কিন্তু 4 মার্চ। 4 মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়। এরপরেই আছে, কল্লি পাহাড়ে রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক চালু করলো কে? ডার্ক স্কাই পার্ক তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, নাকি কেরালা? সঠিক উত্তর কিন্তু তামিলনাড়ু। তামিলনাড়ু হলো এখানে সঠিক উত্তর। এরপর আছে, মাউন্ট আবুর নাম পরিবর্তন করে আবুরাজ করলো কোন রাজ্য সরকার? 4টি অপশন আছে দেখো, রাজস্থান, গুজরাট, কেরালা, নাকি কর্ণাটক? সঠিক উত্তর কিন্তু রাজস্থান। রাজস্থান হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশের সাথে রিনিউয়েবল এনার্জি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত? জার্মানি, ইউক্রেন, রাশিয়া, নাকি তাইওয়ান? সঠিক উত্তর কিন্তু জার্মানি। জার্মানি হলো এখানে সঠিক উত্তর। এরপর আছে, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অপশন আছে দেখো, 8 মার্চ, 9 মার্চ, 10 মার্চ, নাকি 11 মার্চ? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কিন্তু 8 মার্চ। এখানে সঠিক উত্তর কিন্তু 8 মার্চ। এরপরেই আছে, যুক্তরাজ্যের প্রথম দেশ হিসাবে জলে শব দাহ বৈধ করলো কে? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নাকি আয়ারল্যান্ড? সঠিক উত্তর কিন্তু স্কটল্যান্ড। স্কটল্যান্ড জলে শবদেহ এটি বৈধ করলো। এরপরে আছে, ন্যাশনাল আরোগ্য ফেয়ার 2026 অনুষ্ঠিত হলো কোন রাজ্যের সেগাঁওয়ে? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, 2026 সালের জন্য কলকাতার নতুন শেরিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কোন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা? গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণা ঘোষ? এর মধ্যে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু গৌতম ঘোষ। গৌতম ঘোষ কিন্তু সঠিক উত্তর।
আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।